আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবর মতো আজকে আমরা চলে আসলাম ফটোশপ টিউটোরিয়ালের পঞ্চম পর্বে। তো চলুন আজকে দেখা যাক কি কি টুলসগুলো আমরা কাজ করতে পারি। তো আজকের পর্বে আমরা দেখব হচ্ছে এখানে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল। তো সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো সেই জন্য আমরা ফাইল মেনু থেকে একটা ছবি নিয়ে আসব। একটা তো আমরা এই ছবিটা নিয়ে গেলাম। এই ছবিটা আপনারা মুভ টুলের সাহায্যে আমরা ওইখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কন্ট্রোল 3 দিয়ে এটা ট্রান্সফর্ম করে একটু বড় করে নিলাম। তো বড় করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এখানে স্পট আছে, এখানে স্পটগুলো আমরা কিভাবে অতি সহজে দূর করতে পারি স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্যে। তারপর আমরা স্পট হিলিং ব্রাশ টুলসটা নিয়ে নিলাম। নেওয়ার পর এই আমরা হচ্ছে কার্সারটাকে পয়েন্টটাকে আমরা একটু বড় করে নেব। হচ্ছে কিবোর্ড থেকে গ্রেটার দেন দিয়ে বড় করে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা বড় করে নেবেন। থার্ড ব্র্যাকেটের বাম পাশটা ডান পাশটা চাপলেই বড় হবে আর বাম পাশটা চাপলেই ছোট হবে। তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে এখানে একটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। এখানে দলিয়ে দেখতে পাচ্ছেন একটা কার্সারটা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে শুধু বাম পাশের লেফট সাইডে আপনারা ক্লিক করবেন, চলে গেছে। এখানে একটা ক্লিক করবেন, চলে গেছে। এখানে একটা আর হচ্ছে আপনারা এখন কার্সারটা আঙ্গুলের পাশাপাশি কার্সারটা একটু ছোট করে নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করবেন। তো এভাবে আমরা আমাদের পিকচার থেকে কোনো স্পট দূর করতে পারি অতি সহজে। তো চলুন পরবর্তীতে হচ্ছে হিলিং ব্রাশ টুল। তো এখন আমরা দেখব হিলিং ব্রাশ টুলস। এই টুলসটির সাহায্যে আপনারা হচ্ছে কোনো শরীরের মাছ টাছ থাকলে ওগুলো আপনারা অতি সহজেই রিমুভ করতে পারবেন। হিলিং ব্রাশ টুলের সাহায্যে সবচেয়ে বেশি কাজ করা হয় যে শরীরের কোনো ভাঁজ টাছ পরিবর্তন বা রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার হয়। তো চলুন কীভাবে এটা ব্যবহার করবো আমরা। করার জন্য আপনারা প্রথমে হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবারও কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করে ভালো একটা জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। অল্টার মাউসের লেফট বাটন ক্লিক দেওয়ার পর আমরা এখানে আমরা এই ভাঁজগুলো মুছে ফেলবো। শুধু লেফট বাটন প্রেস করে রেখে শুধু একটু ড্র্যাগ করবেন তো সহজেই আমরা কি করতে পারবো। এখানে
শুধু আস্তে আস্তে আপনারা ড্রাগ করতে থাকবেন, তো সহজে দেখবেন আপনার শরীরে থাকা, ফেসে থাকা বাসগুলো অতি সহজে রিমুভ হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুলের কাজ। তো এখন দেখব প্যাচ টুলের কাজ। তো এখন আমরা দেখব পেস্ট টুলের কাজ। এখানে আপনারা এসে যাবেন হচ্ছে পেস্ট টুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফেসের মধ্যে স্পটটা পেস্ট টুল দিয়ে সিলেকশন করবেন, এভাবে ড্র্যাগ করে ধরে সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনারা এটাকে সিলেকশনকৃত অংশটাকে লেফট বাটন চেপে ধরে, মাউসের লেফট বাটন চেপে ধরে এটা ভালো অবস্থায় নিয়ে ছেড়ে দেবেন, তাহলে এখানে অংশটা এখানে চলে আসবে। এইভাবে হচ্ছে আমরা পেস্ট টুলের সাহায্যে আমরা যে কোনো স্পট আমরা কি করতে পারি, অতি সহজে রিমুভ করতে পারি। তো পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কন্টেন্ট ওভার মুভ টুল। তো এবার আমরা দেখব হচ্ছে আমরা স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল দেখলাম। এখন হচ্ছে কন্টেন্ট ওভার টুলস আর হচ্ছে রেড আই টুলস। তো প্রথমে দেখব কন্টেন্ট ওভার মুভ টুলের কাজ। তো এটা ক্লিক করার পর আমরা হচ্ছে একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে আমরা যদি মনে করি যে এখানে যে ব্ল্যাক স্পটটা আছে বা সিসেম বা তিল আপনারা বলতে পারেন, এটা আছে, এটা আমরা কি করব, যদি মনে করি যে এখানে তিলটা আচ্ছা ভালো দেখাচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে এখান থেকে স্পটটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, আপনার স্পটটা এখানে চলে গেল। আপনাদের ইচ্ছা মাফিক যে কোনো জায়গায় স্পট স্থানান্তর করতে পারবেন। ড্র্যাগ করে এটা মুভ করে আপনারা হচ্ছে এখানে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে চলে গেল। কিবোর্ড থেকে এন্টার বাটন চাপলে স্পটটা এখান থেকে এখানে চলে গেল। এই হচ্ছে মূলত আমাদের কন্টেন্ট নেওয়ার মুভ টুলের কাজ। তো এখন আমরা দেখব হচ্ছে রেড টুলের কাজ। তো আমরা একটা ছবি নিয়ে নিলাম। ছবি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চোখগুলা একদম রেড। এখানে চোখগুলো একদমই রেড কালার। সেক্ষেত্রে হচ্ছে এখানে রেড আই টুলটা সিলেক্ট করার পর শুধু আমরা কি করব, একটা ক্লিক করব, এভাবে ক্লিক করে যাব। পাশ ঘেঁষে আপনারা ক্লিক করে যাবেন, আর কিছুই করা দরকার নেই। এই হচ্ছে আমাদের তো এইভাবে বন্ধুরা আমরা হচ্ছে রেড টুলের কাজটা করে নিতে পারি। এটা অনেক ক্ষেত্রে আপনার পৃথিবীতে আপনার 3 থেকে 4% মানুষের হয়তো বা এরকম রেড আই থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এই অপশনটা দেওয়া আছে, এটা আমাদের তেমন বেশি কাজে লাগে না। তো এটা যাদের চোখ হচ্ছে রেডিশ তাদের ক্ষেত্রে শুধু রেড আইটার টুলটা ব্যবহার করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।